বাংলাদেশের ফুটবলে একটা গুরুত্বপূর্ণ এবং বড় ঘটনা ঘটে যাচ্ছে। বাংলাদেশে চলছে ফুটবলারদের ট্রায়াল এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশে এসছেন নিজের গাটের পয়সা খরচ করে, চোখে একটাই স্বপ্ন, তারা হতে চান বাংলাদেশের ফুটবলার। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি, এই জায়গার এই চরম গরম সবকিছু মাথায় রেখে এই ফুটবলাররা চেষ্টা করছেন জাতীয় স্টেডিয়ামে নিজেদের সেরাটা তুলে ধরতে। প্রথম দিনের ট্রায়াল শেষ, সেকেন্ড দিনের ট্রায়াল আজ, 3 দিন চলবে ট্রায়াল, এরপরে বোঝা যাবে কাদেরকে পাওয়া যাবে। এবং এই ব্যাপারে কোচ সাইফুল বারী টিটু তিনি যেটা বলছেন সেটাই যদি আমরা শুনে আসি তখনই বোঝা যাবে এই ট্রায়ালের লক্ষ্যটা কি, ট্রায়াল থেকে কিভাবে আসলে ফুটবলারদের পিক করা হচ্ছে। ভেরি বিগ চ্যালেঞ্জ যে হিউমিডিটি এবং হিটটা অ্যাবজর্ব করা, এবং এইটা হচ্ছে ওদের আমরা কালকেই জানিয়ে দিয়েছি যে এই গরম এবং এই ওয়েদারটা কিন্তু আমরা কনসিডারেশনে রাখবো, যে তোমাদের পারফরমেন্সে এটা বাধা দিয়েছে, ওইটা ধরেই আমরা তোমাদের অ্যাসেস করব। সো নো নিড টু ওয়ারি, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে ওদের মধ্যে অনেককেই দেখেছি যে ইটস গুড, ইটস অল রাইট, ইটস অল গুড, নো প্রবলেম, আমরা এটাতে করতে রাজি আছি। এই কষ্টটা না করলে ওরাও জানে যে টু বি সাকসেসফুল ইউ নিড হার্ড ওয়ার্ক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হার্ডওয়ার্কের পরিমাণটা এতই বেশি যে মাঝখানে ইরান ইসরায়েলের ওই যুদ্ধাবস্থার ভেতরে যখন অনেকে কাতারে আটকা পড়েছিলেন, তারা তবুও এইরকম নিরাপত্তাহীনতায় ভুগেও তারা বাংলাদেশে এসেছেন। আমি শুনেছি যে 2 জন সকালে এসে পৌঁছেছেন আগের দিন। তা আসতে হবে জাতীয় দলে বা বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে হবে, এই যে ভেতরের তাড়নাটা, এই তাড়নাটাই বোধহয় তাদেরকে ট্রায়ালের ফল যাই আসুক না কেন তারা জয়ী। এবং এই জায়গাটা আপনি খেয়াল করেন, ধরেন হচ্ছে ট্রায়াল থেকে যতজনকেই হচ্ছে গিয়ে সিলেক্ট করা হলো বা পিক করা হলো, বাকিরাও কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রাডারে থাকবে। এইজ লেভেলে কিন্তু বাংলাদেশের টুর্নামেন্ট কিন্তু কম নয়। সাফ পর্যায়ে টুর্নামেন্ট হয়, এফসি পর্যায়ে টুর্নামেন্ট হয়, আন্ডার 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স রয়েছে বাংলাদেশের। হাভিয়ার কাবরেরাদেরকে দেখেছি আমরা অবজারভার হিসেবে, তারা পুরো ট্রায়াল প্রক্রিয়াটার মধ্যেই আছেন। আজকেও কিন্তু সেকেন্ড ডে চলছে এই ট্রায়ালে। তো এই জায়গাতে আমরা একটা পজিটিভ অ্যাপ্রোচই আশা করতে পারি, এবং তাদের প্যারেন্টসদেরকে আসলে একটা হ্যাটস অফ। এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা বাংলাদেশে এসেছেন, এসে ওই পরীক্ষাটা, স্বপ্ন তো আসলে একটাই, বাংলাদেশের হয়ে তারা খেলতে চান, এটাকে আসলে সাধুবাদ জানাতে হয়। আমি দেখছিলাম ফুটেজগুলো যে স্টেডিয়াম থেকে যখন প্লেয়াররা বেরোচ্ছেন, বাইরে থাকা তাদের অভিভাবক বলতে হচ্ছে, গার্ডিয়ান যারা ছিলেন, এটা কারো মামা চাচা বা দুঃসম্পর্কেরও হতে পারে, তারা অধীর আগ্রহে বসেছিলেন যে কখন আসবে। এটা এসএসসি এইচএসসি পরীক্ষার বাইরে, হলের বাইরে ফার্স্ট ডে পরীক্ষার সময় যেরকম ক্যামেরা গিয়ে তাক করে, সেই রকম একটা ব্যাপার। এবং আমার খুবই ভালো লেগেছে এই ব্যাপারটা। প্লেয়ারদের জন্য ওইরকম মনে হয়েছে যে তারা দে ওয়ান্টেড টু বি হিয়ার। এই ট্রায়ালে এত আনুষ্ঠানিকভাবে জিনিসটা করা হয়েছে। সো ইটস এ গুড থিং যে বাংলাদেশের ফিউচার প্রসপেক্টের জন্য তারাও যেরকম মুখিয়ে আছেন, বাংলাদেশের ফুটবল ফেডারেশন এই জিনিসটাকে খুব গুরুত্বের সঙ্গে দিচ্ছে। সো এটা ভালো একটা ফিউচারের জন্যই আমাদের করা দরকার আর কি, আই থিঙ্ক। দেখুন, এই ফুটবলাররা এই যে গরমের ভেতরে নিজেদের সেরাটা দেওয়ার যে চেষ্টাটা করছেন, এটা আরো ভালো হতো না যদি আমরা পারতাম এই ফুটবলারদেরকে তাদের যে স্বাভাবিক ওয়েদার, তারা যেখানে খেলে অভ্যস্ত, সেখানে যদি তাদেরকে একটু বাজিয়ে দেখা, মানে তাদেরকে গিয়ে গিয়ে যদি দেখার সে সুযোগ থাকতো। আমি জানি যে এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় অসম্ভবের কাছাকাছি। দেখেন, অলমোস্ট 50+ ফুটবলার এই ট্রায়ালের জন্য তারা এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। ইনফ্যাক্ট আপনি যদি শুধু ইউকে বা ইউএসএতেও হচ্ছে আপনার টিম পাঠাতেন, তখনও আসলে যতগুলো স্টেট, মানে তারা ওই ইউকে ইউএসএরও যেসব প্রান্ত থেকে এসেছে, এটা একটা লেন্দি প্রসেসে চলে যেত। এটার ফলে কি হতো, আপনার একদিকে তাদের ওই কম্পিটিটিভনেসটা আপনি দেখতে পারতেন। মানে ধরেন কেউ একজন ওই দেশের ইউনিভার্সিটি টিমেই খেলছে, সেই ইউনিভার্সিটি টিমের ওই ম্যাচের সময় তার উইথ বল উইদাউট দ্য বল তার প্রেজেন্স কি থাকছে। ওই প্লেয়ার তো তাদের সঙ্গে খেলেই অভ্যস্ত। এখানে যাদের সঙ্গে এসছেন তাদেরকে তার জীবনে প্রথমবার দেখেছেন। হুট করে আপনাকে আমাকে যদি বলে 3 জন মিলে কথা বলতে দিতে, তা আমরা মানে এই স্মুথনেস তো আসবে না। আবার আপনি খেয়াল করেন হচ্ছে গিয়ে প্রথম 2 দিন, অর্থাৎ আজকে সহ সেই 2 দিনে কিন্তু হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল স্কিলগুলোই হচ্ছে গিয়ে ম্যাটার করছে। এরপর যখন ফাইনাল ডেতে সেখানে হচ্ছে একটা কম্পিটিটিভ ম্যাচের আয়োজন করা হবে, তখন হয়তো ওটার পর ফাইনাল কলগুলো দেয়া হবে। এইটাকে আপনি 2 ভাবেই দেখতে পারেন, যে তারা বাংলাদেশের হয়ে যদি খেলতে চায়, সেটা বাংলাদেশের এইচ লেভেল টিম হোক, যেই লেভেল টিমই হোক, তাকে তো এখানে এসেই খেলতে হবে। এক্স্যাক্টলি, এটা একটা ভালো পয়েন্ট, কারণ আপনি সারা বছর কিন্তু ওখানেই থাকবেন, আপনি 10 দিন বা 15 দিনের জন্য আপনি কিন্তু এখানে এসেই খেলবেন। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের তো আওয়ে ম্যাচও আছে।
মানে শুধুমাত্র যে বাংলাদেশের প্লেয়াররা বাংলাদেশেই খেলেন ঘটনাটা তো তা না। আপনি বছরে 6টা যদি হোম ম্যাচ খেলেন 6টা অ্যাওয়ে ম্যাচ আবার খেলবেন। এইখানে হচ্ছে আপনার বাংলাদেশটা কিন্তু অনেক পরে আসে কোন সেন্সে আগে হচ্ছে আপনার খেয়াল করতে হবে এই সাবকন্টিনেন্ট বাংলাদেশের এজ লেভেলে কিন্তু বেশি খেলা হয় সাবকন্টিনেন্টেই সাফ রয়েছে সাফ আন্ডার 15 আন্ডার 17 তো এই জিনিসগুলো এই রিজিয়নের মধ্যে কিন্তু এক ভুটান বাদ দিয়ে নেপাল কাইন্ড অফ ঠান্ডা কিন্তু বাকিগুলোর কিন্তু আপনার টেম্পারেচার স্থান ভেদে ওয়েদার চেঞ্জ হয়। তো সেখানে খুব কি বড় চ্যালেঞ্জ, মানে বাংলাদেশের খেলাগুলো চ্যালেঞ্জ, কিন্তু এর বাইরে আমার কাছে মনে হয় যে কাছাকাছি ওয়েদার পাওয়া সম্ভব একবার যদি নিজেকে প্রমাণ করা যায়। আমার কাছে মানে ফুটবলের বাইরে আরেকটা স্পেসিফিক কারণ মনে হয়, ডেফিনেটলি এই জায়গার আরো একটু স্মুথ করা সম্ভব যদি সেন্ট্রালি কোনো একটা জায়গায় অ্যারেঞ্জ করে তাদের এই কাজটা করা যেত ট্রায়ালের প্রসেসটা। বাট বাংলাদেশের ফুটবলের কালচারটা সম্পর্কে আসলে বোঝাটা খুব একটু দরকার আছে যারা প্রথমবারের মতো ট্রায়ালে এসছেন, কারণ অনেক প্লেয়ার অনেক জায়গা থেকে এসছেন। এই যে দেখেন আপনি কয়েকটা প্লেয়ারকে যদি 10 মিনিট একসঙ্গে খেলান তারা কিন্তু মোটামুটি বুঝে যায় যে কার স্কিল কিরকম, কার টেকনিক্যালিটি কোথায় কি আছে। সেটা কি আমরা বলছি মেসিদের কথা না, সেটা তো আপনি মেসিদের কথা বলছেন, কিন্তু আপনি যদি খেলতে যান তাহলে কি ঘটনাটা এরকম হবে? আপনি খেলতে করেন ফাহমিদুলের কথা চিন্তা করেন, সে কি খুব বেশি আসলে সময় পেয়েছে টিমের সাথে মানিয়ে নেওয়ার জন্য? পায় না, তারপর যখন হচ্ছে মানিয়ে নিয়েছে। এই ধরনের এক্সাম্পলও তো আছে। সো এই কালচারাল জায়গাটা বাংলাদেশ ফুটবলের প্রথমবারের মতো আপনি বাংলাদেশ ফুটবলের হয়ে আপনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন, নিজেকে প্রমাণ করার চেষ্টা করা বলাও ঠিক না, নিজেকে আপনি পরিচিত করাচ্ছেন। সো ওই জায়গাটাও আসলে দুই দিক থেকে ইম্পর্টেন্ট। কালচারাল জায়গা থেকে আমি কোথায় খেলছি, কাদের হয়ে খেলছি, তাদের কোচিং স্টাফে কারা রয়েছেন, এবং সাইফুল বারী টিটুর মতো কোচ থাকাটা খুব ভালো একটা ব্যাপার, কারণ তিনি গেম সেন্সটাকে খুব বেশি প্রেস করেন। তাকে তো আমি ব্যক্তি পর্যায়ে দেখেছি গেম সেন্সটাকে খুব বেশি প্রশংসা করেন, এবং তাদের সঙ্গে তাদের আন্ডারে খেলা দেখানোটা ট্রায়ালে আই থিঙ্ক ইজ এ ভেরি পজিটিভ থিং। বাকিটা কি হয় সেটা হয়তো পরে দেখা যাবে, বাট একটা শুরু তো হলো। একটু ছোট করে যদি বলি যে মরক্কোতে যখন এরকম প্লেয়ার মানে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছিল বা এইরকম ব্যাপারটা কাছাকাছি মিল, কিন্তু বাংলাদেশি স্টাইলে হয়তো, তাই না? এরকম সেই ব্যাপারটা আসলে একটু মানে নতুন করে স্বপ্ন দেখতে তো সাহায্য করছে। ডেফিনেটলি কারণ এখানে পাইপলাইনটাই আসলে স্ট্রং হয়ে যাচ্ছে। আপনি এইভাবে খেয়াল করেন, মানে আপনি এখন হচ্ছে আপনার কাছে নোট ডাউন করা থাকবে, আমার সামনে এই মিশন রয়েছে লোকাল ফুটবলারদের সাথে, আমার কাছে এই জিনিসগুলো আমার অ্যাডেড ওয়েপন হিসেবে আমি ইউজ করতে পারবো। ইটস এ গুড থিং। এবং বাংলাদেশের এই ফুটবলে মানে এখন যে স্ক্রিনিং প্রসেসটা চলছে, এই স্ক্রিনিং প্রসেসে যদি আমরা 3-4টা দিক দেখি, যে একটা হচ্ছে কয়েকটা যে ব্যাপারগুলো, যে ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস নিশ্চয়ই তার ভেতরে দেখা হচ্ছে, কোচ দেখার চেষ্টা করছেন যে তিনি আসলে ট্যাকটিক্যালি কতখানি বোঝেন, ফিটনেসের ব্যাপারটা দেখা হচ্ছে। এখানে একটা বড় সমস্যা দেখেন, ফিটনেস বুঝতে গেলে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে যে এই প্লেয়াররা কিন্তু এই আলো বাতাসে বেড়ে ওঠেন নাই। আমি বাংলাদেশের যে সামির মিয়ার ইনস্টাগ্রাম আইডি দেখছিলাম, যেখানে তিনি স্টোরি আপলোড করেছেন, একটা স্টোরি দেয় না, মাই ডে টাইপ স্টোরিতে দিয়েছেন যে একটা আয়নার সামনে তিনি ছবি তুলেছেন, পেছনে মশারি টাঙানো। আমি প্রেটি শিওর যে জীবনে তিনি প্রথমই মশারি দেখেছেন, ওয়েলস থেকে যে নিয়ে এসেছেন। তো এখানে এসে যে পানিটা তিনি পান করছেন, এই পানি তিনি পান করেন না, নিশ্চয়ই আমার ধারণা মিনারেল ওয়াটারে তিনি পান করছেন দোকান থেকে কিনে নিয়ে এসে, সেটাই করার কথা। কিন্তু কারো কারো তো এই সমস্যাটাও থাকতে পারে যে তিনি ডায়রিয়াতে ভুগতে পারেন। আপনি যদি 5 বছর বিদেশ থেকে বাংলাদেশে আসেন, আপনি যে সমস্যাটায় পড়বেন, গরম ফিল করাটা, এই সব কিছুর চ্যালেঞ্জ মাথায় নিয়ে এই ফুটবলাররা তাদের সেরাটা মাঠে দিচ্ছে। আপনি তাহলে চিন্তা করে দেখেন, আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি যে এই ফুটবলাররা এত বেশি মুগ্ধ করছেন তাদের গেম সেন্সের কারণে, তাদের সেন্স এত বেশি উন্নত যেটা বাংলাদেশকে স্বপ্ন দেখাতে সাহায্য করবে। এটাই তো হচ্ছে কোচ সাইফুল বারী টিটু বললেন, এরপরও যত প্রতিবন্ধকতা আছে তারপরও তারা বলছেন ইটস গুড, আই এম হ্যাপি, আই এম হেয়ার। মানে এই জিনিসগুলোই তো আপনার হচ্ছে পার করে করে তারা ওই ড্রিমটা দেখছে। আর একটা ভালো খবর কেমন দিতে পারে, যে সোশ্যালি প্লেয়ারদের সঙ্গে মেশার যে ব্যাপারটা, যে একজন প্লেয়ার যখন বিদেশ থেকে আসছেন, তিনি সারা জীবন ওখানে, হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ওইখানটায়, এখান থেকে এসে যখন এখানে মিশছেন তিনি প্লেয়ারদের সঙ্গে, এটাও তো একটা বড় ব্যাপার। মানে সোশ্যালি মানিয়ে নেওয়ার বিষয়টা আপনি এটা খুব ভালো বলতে পারার কথা, কারণ প্লেয়ারদের এই ব্যাপারগুলো দেখা হয় যে আপনাকে একটা পাস হয়তো আপনি কাঙ্ক্ষিত পেলেন না, আপনি রিয়াক্ট করছেন কি, বা একটা খুব ভালো পাস দিলেন, আপনার সতীর্থ গোল করতে পারে নাই, আপনার রিয়াকশনটা কি, এটা তো ম্যাচে এটা খুব ম্যাটার করে, কারণ ওই জায়গাগুলো থেকেই তো হচ্ছে আপনি মানে কম্বিনেশনগুলো বের করবেন, যে কারো পজিশন অনুযায়ী তিনি কিরকম কমান্ড করছেন, বলের পজিশন, অফ দ্য বলে, অন দ্য বলে, সেই জায়গাগুলো যখন আপনি তাদের সাথে কাজ করছেন তখন কোচের জন্য সুবিধা ওই জিনিসগুলো অবজার্ভ করা বা তার ট্যাকটিক্যাল প্ল্যানে সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা। মানে ফুটবল তো আসলে পায়ের খেলা আমরা বলি অনেক দিকে, কিন্তু জিনিসটা মনের খেলা, মাথার খেলা, অনেক কিছুর খেলা আছে, সম্পর্কের একটা খেলা আছে। সো ওই জায়গাগুলো খুব ভালো মতো দেখার জায়গা। যেহেতু গরমের কারণে আপনি ফিজিক্যালি অতটা দিতে পারছেন না, যেহেতু গরমের কারণে, ওয়েদারের কারণে আপনার ইম্প্যাক্টটা কিছুটা মানে একটু
পড়েই যাচ্ছে, কিন্তু তখন আপনি বরং মাঠের মধ্যে যে সাইকোলজিগুলো থাকে সেইগুলোকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, এবং সেটাই হয়তো আই থিঙ্ক সাইফুল বারী টিটু বা কানন হাবিয়ার কাবরা সবাই এই জিনিসগুলোই হয়তো দেখার চেষ্টা করবেন। যেখানে ক্লাব ওয়ার্ল্ড কাপে প্লেয়াররা ঢুকছেন, হ্যাঁ, সেখানে তো এটা স্বাভাবিক, এবং এটা এখানে প্রমাণ হয়ে গেছে যে একটা ওয়েদার চেঞ্জের ফলে সেটা ফুটবল খেলায় সেটার একটা প্রভাব পড়ে। আমরা মঙ্গলবারে বুঝতে পারবো, রাইট, যে কি দাঁড়াচ্ছে। সোমবার দিনেই তো শেষ হয়ে যাচ্ছে, এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিশনের এটা কি রেজাল্টের মতো দেয়া হবে? এই ব্যাপারে এখন আসলে কোনো কিছু ক্লিয়ার করা হয়নি। আপনার কি ডিপার্টমেন্টের বাইরে টাঙিয়ে দিত রেজাল্ট? মতিঝিলে দিবে তো তাহলে? হ্যাঁ দিত, কিন্তু অনেক জায়গায় দিত, বুঝছেন, মানে আপনার যে রেজাল্ট একেবারে সাটা দিত সবার দেখার জন্য। খুবই বিরোধী আমি এটার, ভাই এই কাজ করেন না, এটা মানিজ্যতের প্রশ্ন। আর এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরো একটা স্টেপ দেখেন, যারা যারা আসতে চেয়েছে কাউকে কিন্তু মানা করা হয়নি, সে কারণে কিন্তু নাম্বারটা অনেক বড়। মানে যারই মনে হচ্ছে ওকে ফাইন, আমরা তোমাকে ডিসকারেজ করছি না, তুমি এখানে আসো, তোমার সুযোগ আছে, তুমি যদি প্রমাণ করতে পারো ফাইন, না হলে হচ্ছে ভবিষ্যতে এরকম ট্রায়াল এইবার একটা শুরু হয়েছে, আমরা এরপর আরো ট্রায়াল আমরা হচ্ছে এরকম দেখবো, যখনই এরকম পটেনশিয়াল ক্যান্ডিডেট পাওয়া যাবে তারা ঢুকে পড়বেন ওই বিএফএফ এর রাডারে। দেখা যাক শেষ পর্যন্ত এই ট্রায়ালের ভাগ্যে কি আছে। তবে আমরা এখান থেকে যে ফুটবলাররা এসেছেন তাদের সবার প্রতি এবং তাদের সবার পরিবারের প্রতি আসলে মন থেকে গভীর শ্রদ্ধাই জানাতে চাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.